বঙ্গে সনাতনী হিন্দু গেরুয়া ঝড়ের কবলে তৃণমূল কংগ্রেস লণ্ডভণ্ড। তরুণ বিশ্বাস, কলকাতা। পশ্চিমবঙ্গের ইতিহাস যেন কথা কয়, বাবু মণি বলে মনে হয়। অহংকার পতনের মূল, মানুষের গৌরব আর ফুলের সৌরভ বেশি দিন থাকে না। বাংলার সনাতনী গেরুয়া হিন্দু সম্প্রদায়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বাংলার পরিবর্তন চাই বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেস হয়েছে ছারখার। 15 বছর বাংলার আকাশ বাতাস দূষিত হয়ে গেছে। অত্যাচার, অবিচার, হত্যা, খুন, ঘুষ, দুর্নীতি, রাহাজানি সহ বিভিন্ন অপকর্মের সরকারকে পরাস্ত করে দেখিয়ে দিয়েছে। সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের ভাবতে হবে দিনের শেষে রাত হয়। অন্ধকার চলে গেছে, আলো আসবে, সে আলোয় আলোকিত হোক আগামী দিন। যখন হয় আমরা আমাদের পরিষেবা দিয়ে থাকি। যারা ভোটকর্মী আছেন বা পুলিশ বা আধা সামরিক যারা আছেন তাদের অনেক রকম অসুস্থতা হচ্ছে, তো সেগুলোর জন্য যেটা অন্তত মিনিমাম যে এমার্জেন্সি মেডিসিনটুকু সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করছি। অ্যাম্বুলেন্সও রাখা আছে, যদি বেশি বাড়াবাড়ি কারণ হয় সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে তাকে আমরা হাসপাতালে ভর্তি অবধি করে দিতে পারব। রাজ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনকারী সবার অপেক্ষায়। ওনার সাথে আমাদের প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় খালি বিধানসভায় যাবেন, খালি সবার অপেক্ষায়। যত ইভিএম খুলছে তত বিজেপি এগোচ্ছে। রাজ্যে একটা গণস্ট্রাইকন, গণপ্লাবন, গণজোয়ার আমরা দেখছি। রাজ্যে ম্যাজিক বিগত হয়ে গেছে। ওনার সাথে শঙ্করটা বিধানসভায় যাবেন, খালি সবার অপেক্ষা। রাজ্য সরকার হচ্ছে এই যে ঝড়ের সাইক্লোন, শুধু বাগদা, শুধু বন্যা, শুধু বেগমদা, শুধু পানিহাটি থেকে শুরু করে বাগদার থেকে শুরু করে বিধাননগর থেকে শুরু করে সমস্ত জায়গায় অনিষ্টতা, খালি জনজোয়ার, সাইক্লোন। এই সময় দাঁড়িয়ে সরকার যাচ্ছে, সরকারটা কি বলবেন? বিজেপি বহুদিনের কর্মীদের লড়াই আন্দোলন, তাদের উপর দমন পীড়ন, তাদের উপর অত্যাচারের তারা আজকে যে জয়ের মুখ দেখলেন। আগামী 5 বছর বঙ্গে সনাতনী হিন্দু গেরুয়া ঝড়ের কবলে তৃণমূল কংগ্রেস। তরুণ বিশ্বাস, কলকাতা। পশ্চিমবঙ্গের ইতিহাস যেন কথা কয়, বাবু মণি বলে মনে হয়। অহংকার পতনের মূল, মানুষের গৌরব আর ফুলের সৌরভ বেশি দিন থাকে না। বাংলার সনাতনী গেরুয়া হিন্দু সম্প্রদায়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বাংলার পরিবর্তন চাই বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেস হয়েছে ছারখার। 15 বছর বাংলার আকাশ বাতাস দূষিত হয়ে গেছে। অত্যাচার, অবিচার, হত্যা, ঘুষ, দুর্নীতি, রাহাজানি সহ সকল ক্ষমতার উৎস জনগণ। দিনের শেষে অন্ধকার চলে গেছে, আলো আসবে, সে আলোয় আলোকিত হোক। এই ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে এইভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে অপেক্ষায়
প্রধানমন্ত্রী দিয়েছেন রামভক্ত হনুমানরা শুধু কৈলাস থেকে আমাদের অনুমতি হস্তান্তর করা যাবে না। আমাদের এখানে ঘর বাড়ি থেকে আমার বাবার উপর থেকে ওরা অত্যাচার করে মেরে দিয়েছে। মারাটা করে বাবা মারা আসাদের জন্য। বাংলা জিতেছে এই দিদির হার এখন থেকে আনন্দ নিয়ে জয় শ্রীরাম শুধু জয় শ্রীরাম ছাড়া আর কিছু চাই না। এই জয় শ্রীরাম নাকি গালাগাল ছিল, এই বাংলার গালাগাল। আজকে আমাদের জীবন সার্থক যে ভগবান রামচন্দ্রের নাম আমাদের বাংলা জিতেছে, জিতবে। করে এই আশায় এই স্বপ্ন নিয়ে আমরা ছিলাম, আর এই যে স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে। এবারে আমাদের বাংলা নারী সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকবো সবাই। প্রচণ্ড আনন্দিত হয়েছি, কিছু বলার সেইভাবে আর কোনো ভাষা নেই আমাদের, কারণ এটা একটা ঐতিহাসিক জয় হয়েছে আমাদের এতগুলো সিট নিয়ে। সবাই যারা যারা শুনতে পাচ্ছেন, কারণ এখন যে সরকার এসছে আপনাদের সবাইকে সেইভাবে দেখতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না, আমরা খুশি। আমরা অপমান করতে চাই না, কিন্তু আমাদের ভালো কাজ করুন। আমরা এটাই চাই, সবাই খুশি হোক। এটা পশ্চিমবঙ্গবাসীর জয়, এই জয় সনাতনীদের জয়, এই জয় পশ্চিমবঙ্গের হোমল্যান্ড বাঁচানোর জয়। এই জয় ছাড়া আর কিছু ছিল না, শুধু সময়ের অপেক্ষা ছিল। তাই বিজেপি ভারতবর্ষে বিজেপি ছাড়া অন্য কোনো দল ভারতবর্ষে স্বাধীনতার পরে আর কোনো দল এই নরেন্দ্র মোদীর মতো এটা মানুষকে বাইরে দেওয়া রাজত্ব করেছে, 15 বছর টিএমসি রাজত্ব করেছে। আজকে 35 বছর পরে আজকে বিজেপি রাজত্ব, বিজেপি শান্তিতে থাকতে পারবে, বাড়ির মা বোনেরা ভালো থাকতে পারবে, বাচ্চারা সুরক্ষিত থাকতে পারবে। এটাই চাই, আর কিছু চাই না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! পালিয়েছে, 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 পালিয়েছে। বাংলা ছেড়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলা ছেড়ে পালিয়েছে। বাংলা ছেড়ে